হ্যালো এভরিওয়ান, আই এম এমডি ক্যাফ অ্যান্ড ইউ আর ওয়াচিং এমডি ক্যাফ সোশ্যাল অ্যান্ড লিগাল। আজকের এই দিনটি 23শে জানুয়ারি অত্যন্ত রেলিভেন্ট এবং প্রিয় একটি দিন প্রত্যেক বাঙালির কাছে তথা প্রত্যেক ভারতবর্ষের কাছে। আজকের দিনটি যে মানুষটির জন্মদিন, সেই মানুষটির ব্যাপারে যদি আমরা একবার শুনি বা তার নামটা একবার শুনি, তাহলে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে এখন অবধি। এবং যার কথা শুনে শুনে আমরা ছোটোবেলা থেকে এত বড় হয়েছি, যার গল্প, যার লেখালেখি এবং যার অনুপ্রেরণা আমাদের এখন অবধি সাহস যোগায় প্রত্যেক বাঙালির কাছে, প্রত্যেক বাঙালি সমাজের ছাত্রছাত্রীর কাছে, তরুণ প্রজন্মের কাছে। আজকে জন্মদিন আমাদের নেতাজি তথা ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসুর শৈশব জীবন বা তার কর্মজীবনের ব্যাপারে আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু তার কর্মজীবনে বেশ কিছু তথ্যের ব্যাপারে আমরা খুব বেশি আলোচনা করি না। সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তার কর্মজীবনে কতটা সেকুলার ছিলেন বা কতটা ধর্মনিরপেক্ষ ছিলেন তার কর্মজীবনে, সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলি। যদি একদম শৈশব থেকেই শুরু করা যায়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু শৈশব থেকেই স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তার যে বিপ্লবী জীবন শুরু হয় বা বিপ্লবী আদর্শ শুরু হয়, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা গান, লেখা কবিতা থেকে। এবং ক্ষুদিরাম বসুর যে ফাঁসির যে ইনসিডেন্ট, সেটা নিয়েও নেতাজি সুভাষচন্দ্র বসু বেশ গভীরভাবে তিনি তার প্রতিবাদী সত্তা জেগে ওঠে এবং শৈশবকাল থেকে তিনি এই ব্রিটিশদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। পরবর্তীকালে যখন আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়, তখন নেতাজির জীবনে বেশ কিছু মানুষ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারা বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতির মানুষ, ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে থাকা মানুষ, এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে আবিদ হাসান সাফরিন। আবিদ হাসান সাফরিন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পার্সোনাল সেক্রেটারি ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন প্রথম মানুষ যিনি নেতাজিকে নেতাজি সম্বোধন দিয়েছিলেন এবং জয় হিন্দ এই যে কোটেশন বা এই যে লাইনটি তিনি প্রথম দিয়েছেন। আবিদ হাসান সাফরিন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মজীবনে বা আজাদ হিন্দ ফৌজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন এবং সেই পদটিকে তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে নিয়ে যান। এবং তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আফগানিস্তান হয়ে যখন ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে যখন তিনি রাশিয়ার দিকে রওনা হয়েছিলেন, সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গেও বেশ এই মানুষটিই ছিলেন। এবং এই মানুষটি যখন তিনি জার্মানিতে যান এবং তার আগের মুহূর্ত অবধি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ছিলেন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের শেষের অধ্যায়, আমি শেষের অধ্যায়ে বলছি কারণ যে বিমান দুর্ঘটনা আগের অবধি একটি মানুষ ছিলেন হাবিবুর রহমান, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজাদ হিন্দ ফৌজের একমাত্র মানুষ ছিলেন সেই সময়। তিনি বিমান দুর্ঘটনার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখেন। এবার হাবিবুর রহমান নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার পরবর্তী জীবনে আজাদ হিন্দ ফৌজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেন। তার আজাদ হিন্দ ফৌজের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বা এর মধ্যে কোনো ডিভিশন ছিল না এবং মানুষের মধ্যে কাস্ট সিস্টেমটাও কোনোভাবেই ফলো করা হতো না। মোহন সিং নামে ব্যক্তি, তিনি আজাদ হিন্দ ফৌজের গুরু দায়িত্ব নিয়েছিলেন এবং তিনি ক্যাপ্টেন হিসাবে এটিকে চালিয়ে নিয়ে যান নেতাজি সুভাষচন্দ্র বসুর পরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে একটি আইডিয়াল একটা যদি ব্যক্তিত্ব, যার মধ্যে জাতি ধর্ম বর্ণ এর মধ্যে কোনো ভেদাভেদ নেই, ইভেন লিঙ্গর, কারণ মহিলারাও আজাদ বাহিনীর বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং তারা একটা বিশাল রোল প্লে করেছিল, ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। তো আমরা বলতে পারি একটা আইডিয়াল যদি ভারতবর্ষের দিকে যে দৃষ্টিকোণ বা যে আইডিওলজি, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসুরই ছিল, আছে এবং থাকবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।